বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে, বিদেশে চিকিৎসার দাবিতে এই সমাবেশ চলছে। এখন এই সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপির নবনির্বাচিত যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম আজাদ, জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ। তার বক্তব্যে বেগম জিয়ার মুক্তি দাবি করে আমাদের মাঝে উপস্থিত আছেন শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি জনাব আব্দুল সালাম আজাদের বক্তব্য শেষ হলো। বক্তব্য চলবে। বেগম খালেদা জিয়া 18 সালে একটি মামলায় ওনাকে বিএনপি নেতাকর্মীরা দাবি করেন যে অন্যায্যভাবে, মিথ্যাভাবে এই মামলা হয়েছিল এবং এই মামলায় ওনাকে শাস্তি দিয়ে কারাগারে রেখেছেন। কারাগারে থাকাকালীন চিকিৎসা অপচিকিৎসার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং উনি বর্তমানেও শর্ত সাপেক্ষে গৃহবন্দী, সেটাও কারাগারের চাইতে আরও বেশি কঠিন এবং আরও বেশি সন্ত্রস্তকর অবস্থায় তিনি রয়েছেন। এই সন্ত্রস্তকর অবস্থায় থাকার কারণে তিনি দিন দিন অসুস্থ হয়ে মৃত্যুর মুখোমুখি। বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তিত্ব যিনি এক যুগের বেশি সময় ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। বেগম খালেদা জিয়া এই দেশের স্বার্থ বিপন্ন করে কখনো বিদেশিদের সাথে আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়া অর্থের বিনিময়ে স্বৈরাচারের সাথে আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়া একক নেতৃত্বে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সফল করেছেন। বেগম খালেদা জিয়া শুধু নিজেই তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তা নয়, বেগম খালেদা জিয়ার স্বামী, যার জন্ম না হলে বাংলাদেশ আদৌ স্বাধীন হতো কিনা তা নিয়ে জনগণের মনে আজও প্রশ্ন রয়ে গেছে। আজও জনগণ মনে করে বেগম খালেদা জিয়ার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা মহিলা। বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের ঘোষক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী হিসাবে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে এক যুগের মতো সময় রাজপথে আন্দোলন করার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেন বেগম খালেদা জিয়া। তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্রের সাথে দেশের বিরুদ্ধে আপোষ করেন নাই। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ে তার জীবন বিপন্ন করেছেন। আজকে কারাগারে মৃত্যুর মুখে পতিত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। বেগম খালেদা জিয়া
বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান দেশ নায়ক জনাব তারেক রহমান সুকঠিন সুদৃঢ় নেতৃত্ব পরিকল্পিত গণতন্ত্র উদ্ধারে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ দিন দিন গণতন্ত্রের জন্য গণ আন্দোলনে সম্পৃক্ত হচ্ছেন। তার এই ধারাবাহিকতায় আজকে বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায়, যেই কোনো মুহূর্তে ওনার মৃত্যু হয়ে যেতে পারে। এই আতঙ্কে সারা জাতি, এই আতঙ্কে সমগ্র দেশ আজকে বেগম খালেদা জিয়ার জন্য দেশের সমগ্র জনগণ কাঁদছে। আজকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এবং অবিলম্বে বিদেশে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য প্রেরণ করার জন্য দাবি নিয়ে সারা দেশের জনগণ গণমানুষ নয়াপল্টনে একত্রিত হয়েছেন। একটিমাত্র দাবি, বেগম খালেদা জিয়ার মুক্তি, বেগম খালেদা জিয়াকে দ্রুত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা। এই দাবি নিয়ে লক্ষ লক্ষ মানুষ নয়াপল্টনের রাস্তায় আজকে সমবেত হয়েছেন। আমরা আশা করব একান্তই মানবিক কারণে তিনি দাবি করেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত, তিনি দাবি করেন গণতন্ত্র আজকে বাংলাদেশে রয়েছে। তিনি নিজকে এবং তার বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার দলের লোকেরা ওনাকে মাদার অফ হিউম্যানিটি হিসেবে সম্বোধন করে থাকেন। আমরাও জনগণও ওনাকে মাদার অফ হিউম্যানিটি হিসাবে দেখতে চায়। বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে, উনি ওনার নির্বাহী আদেশের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে এবং দ্রুত কাল বিলম্ব না করে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করার জন্য উদ্যোগী হবেন বাংলাদেশের মানুষের এটাই কামনা, এটাই প্রত্যাশা। আজকে নয়াপল্টনের লক্ষ লক্ষ গণসমাবেশের উপস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রতীকীভাবে প্রমাণ করেছে বাংলাদেশের সমগ্র মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, উন্নত চিকিৎসা চায়, তাকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করার জন্য বাংলাদেশের গণমানুষ শেখ হাসিনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, ওনার কাছে উনি নিজকে মানবতার মা হিসাবে দাবি করেন। মানবতার মা হিসাবে উনি সেই কাজটি করুন, মানবতার দিকে তাকিয়ে বেগম জিয়ার চিকিৎসার ব্যবস্থা করুন, এটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। ধন্যবাদ। অ্যাডভোকেট বেলাল ভূঁইয়া বয়েজ, গণতন্ত্র ও ইত্যাদি কথন বিবর্তন মিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ।